লা লিগায় যেমন শিরোপা রেসটা চলছে তিনটা দলের মাঝে, ইংলিশ প্রিমিয়ার লিগে সেটাকে কটা দল বলবেন? তিনটা বলবেন নাকি হচ্ছে একটাই বলা যায় সেই দলটা হচ্ছে লিভারপুল? আর্নে স্লটকে মনে হয় না যেভাবে তিনি ছুটে যাচ্ছেন, আপনি F1 রেসের কথা চিন্তা করলে মানে মাইলস এন্ড মাইলস অ্যাহেড, কোনোভাবেও কোনো একটা জিনিস কিন্তু আছে, আপনি শেষ কয়েক বছরের মধ্যে লিভারপুল যখন এই ক্রিসমাস ব্রেকে গিয়েছে পয়েন্ট টেবিলের টপে থেকে, সেই দুটা সিজনেই কিন্তু হচ্ছে গিয়ে তারা টাইটেল জিততে পারে নাই। এক্স্যাক্টলি সেই জায়গায় হচ্ছে এটা একবার তারা রানার্স আপ হয়েছিল, আর অন্যবার আসলে তারা ওই লাস্টে একেবারে খেয়ে হারেছে, যেবার ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড আলটিমেটলি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড যে রানার্স আপ হলো। এবার আর্নে স্লট আসলে কি করবেন? সেটা দেখতে চাই। তবে প্রিমিয়ার লিগের টেবিলটাই আগে দেখিয়ে তাদের যেই শীর্ষস্থানে তাদের যে শক্তপোক্তভাবে বসে থাকার ব্যাপারটা সেটাও একটু দেখা যাক। লিভারপুল 16টা ম্যাচ খেলে তারা 39 পয়েন্ট নিয়ে 4 পয়েন্টের একটা ডিফারেন্স নিয়ে বসে আছে প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষে। তবে যিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন ইউর্গেন ক্লপ, তার জায়গায় যিনি এসেছিলেন আর্নে স্লট, তিনি আসলে সেই স্লট মেশিনটাই চালু করে দিয়েছেন লিভারপুলে, যেই মেশিন থামার আসলে কোনো নাম নাই। এই মৌসুমে লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র একটা ম্যাচ তারা হেরেছিল, 12টা ম্যাচ জিতেছে এখন পর্যন্ত, 3টা ম্যাচ ড্র। ওভারঅল লিভারপুল উঠছে এবং তাদেরকে ওড়াচ্ছেন মোহাম্মদ সালাহ, যিনি 15টা গোল করেছেন। আনবিলিভেবল, সেই সালার সাথে এখনো কন্ট্রাক্টটা রিনিউ করে নাই লিভারপুল। সালাও চুপচাপ, লিভারপুলও চুপচাপ। কি হবে মানে বাকি হাফে তো হচ্ছে গিয়ে সেই নাটকটাও মনে হয় জমবে। সালার কাজটা করে তিনি সেই কাজটা করেই যাচ্ছেন এবং ইনফ্যাক্ট অন্য যে কোনো মৌসুমের চাইতে তিনি কাজটা আরো বেটার ভাবে করছেন, মানে নিজেকে প্রমাণের মনে হয় বড় একটা কাজ করতে। 32-33 বছর বয়সে আপনি নিজেকে প্রমাণ করার কি আছে? সমস্যাটা হচ্ছে এটা প্রিমিয়ার লিগের কম্পিটিশন অনেক বেশি, বয়সের একটা ব্যারিয়ার আছে। আপনি একটা বয়স পার করলে আপনাকে লোকজন বুড়ো বলে খোটা দেয়, বলে যে আপনি MLS এ চলে যান, আপনি সৌদি প্রো লিগে চলে যান। ব্যাপারটা সালা কোনোভাবেও মানতে চাননি। তার সঙ্গে কন্ট্রাক্টের ব্যাপারটা হচ্ছে লিভারপুল তাকে একটা এক্সট্রা 1 বছরের কন্ট্রাক্ট অফার করতে চেয়েছিল, সালা চেয়েছেন 3 বছর। এখন সম্ভবত 2 বছর একটা সেটেলমেন্টে আসবে, টাকা পয়সার কিছু হিসাব কিতাব আছে। তবে সব কিছু ছাড়িয়ে আর্নে স্লটের মূল অস্ত্র মোহাম্মদ সালাহ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সালাহ তার কাজ করে চলেছেন, একটার পর একটা রেকর্ড করছেন, কিন্তু গ্রাভেনবার্গের ক্যারিয়ারটা যেভাবে তিনি রিভাইটালাইজ করেছেন আর্নে স্লটের, ওখানেই আসলে ক্লপের সঙ্গে পার্থক্যটা। ক্লপ অনেক বেশি রিস্ক নিয়ে ফুটবলটা খেলতেন, হাই রিস্ক হাই রিওয়ার্ড ফুটবল, ইন্টেন্সিটির কোনো কম্প্রোমাইজ নেই, আপনি হাই প্রেস করবেন, বল সবসময় আপনি হাই অকটেন ফুটবল খেলার চেষ্টা করবেন, যেটা লিভারপুলের জন্য, এবং সেটার ক্ষেত্রে আর্নে স্লটের বড় ধন্যবাদ পাবেন লিভারপুল ফ্যান বেস থেকে। যেটা হচ্ছে লিভারপুল গত মৌসুমে যেই পরিমাণ ম্যাচ খেলেছে, যেই প্রেশার নিয়ে ম্যাচ খেলেছে, সেখান থেকে অনেক বেশি ইনজুরি তাদের ভুগতে হয়েছিল। কারণ আপনি হাই প্রেশার সিচুয়েশনে হাই অকটেন ফুটবল খেলে আপনার ইনজুরি প্রবণতা অনেক বাড়বে। সেই জায়গা থেকে এবার লিভারপুল অনেক বেশি লাকি। তার কারণ হচ্ছে আর্নে স্লট যেই ফুটবলের ফিলসফিটা ইনস্টল করেছেন ইউর্গেন ক্লপের সঙ্গে, সেখানে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। সেই ফুটবলে ব্যালেন্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যখন সময় হবে তখন আপনি পায়ে বল রাখছেন, যখন সময় হবে আপনি প্রতিপক্ষকে আপনি চমকে দিয়ে হচ্ছে অ্যাটাকে চলে যাবেন। অর্থাৎ আপনি ক্লপ স্টাইল, মানে আপনি পেপ গুয়ার্দিওলা পজিশন স্টাইলের ফুটবলও খেলছেন কখনো কখনো, যখন প্রয়োজন হচ্ছে আপনি ক্লপ স্টাইলের ইন্টেন্স ফুটবলটা খেলছেন, এবং লিভারপুলের সেই ব্যালেন্সটা আনতে পেরেছেন আর্নে স্লট। সেই জন্যই আসলে লিভারপুল এই টাইটেল রেসে, মানে কচ্ছপ আর খরগোশের দৌড়ে আসলে খরগোশ তো কিছু সময় হলো হাঁপায়া যায় না, কচ্ছপ হচ্ছে যখন একটু আস্তে ধীরে যাচ্ছে, আবার একটু যখন আপনার গিয়ারটা তখনই তারা সুইচটা করে, এবং এই সুইচিং গুলো কিন্তু হচ্ছে সোফার পারফেক্ট। মোহাম্মদ সালাহ তিনি হচ্ছে গিয়ে টপ স্কোরার এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে। দারুইন নুনিয়েজ গোল করছেন, দিয়েগো জতার কাছ থেকে আমরা গোল দেখছি। এবং ওভারঅল আপনি একটা জিনিস দেখেন, ওই বয়সের কথা বলছিলেন, আপনি বাকিদের খেয়াল করেন। মোহাম্মদ সালাহ 16 ম্যাচে 15 গোল, হল্যান্ড 13 গোল, কোল পালমার মানে আরেক সেন্সেশন, যিনি চেলসিকে এবার বেশ ভালোভাবে টানছেন, তার 11 গোল, ব্রায়ান লেমো এবং ক্রিস উড 10 গোল। সালাহ গোল্ডেন বুট জিততে যাচ্ছেন ইপিএল এর, এটা আমি মোটামুটি কনফার্ম। কত গোল করে শেষ করবেন? 30 প্লাস? 30 প্লাস ডেফিনেটলি। 30 প্লাস, আমার মনে হয় 32। ওই তিনি মনে 33টা গোল করেছিলেন সম্ভবত এক সিজনে, যতটুকু মানে ভুল হতে পারে, ভুল হলে প্লিজ ধরিয়ে দেবেন। সবসময় রেকর্ডের স্ট্যাট মনে থাকে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।